তো হ্যালো গাইস, আপনারা যদি নিজের ইমেজ দিয়ে একটি অ্যামেজিং লোগো তৈরি করতে চান তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সো এই ধরনের লোগো তৈরি করার জন্য আপনার দুটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি হচ্ছে পিক্সআর্ট আর একটি হচ্ছে pixellab, এবং এই দুটি অ্যাপই আপনারা ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং ফার্স্ট আপনারা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পরে ওইখানে আপনাদের যে ইমেজ দিয়ে লোগোটা তৈরি করবেন সেই ইমেজটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে ইফেক্টে, দেন এইখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে কালার, তারপর আপনারা চলে যাবেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তারপরে সেটিং এসে এভাবে একটা কমিয়ে দিবেন। সো এইখানে রেখে আপনারা ইরেজে ট্যাপ করে দিবেন, দেন এটাকে জুম করে কমিয়ে দিয়ে এটা ফুল করে দিয়ে হার্ডনেস কমিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পরে ওকে করে দিবেন, দেন এখানে ট্যাপ করে দিবেন। তারপরে অ্যাগেইন আপনারা চলে যাবেন হচ্ছে এখানে, তারপর হচ্ছে আবার এইখানে ট্যাপ করে দেবেন। কালার্সের কাজ শেষ হলে আপনারা চলে যাবেন হচ্ছে ম্যাজিকে, ম্যাজিক থেকে আপনারা এখানে আসবেন হচ্ছে আনডিট আসার পরে যে তিনটি সার্কেল দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক সার্কেল, এই সার্কেলে ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে আপনারা নিচ থেকে চুজ করে দেবেন হচ্ছে স্ক্রিন, এটাকে একটু এভাবে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এইখানে ট্যাপ করে দিবেন। এই কাজটুকু শেষ হওয়ার পরে আপনারা এখন ছবিটাকে ক্রপ করে নেবেন। সো ক্রপ করার জন্য টুলসে ট্যাপ করে দিবেন, দেন এইখান থেকে হচ্ছে ক্রপ, তারপরে নিজের ইচ্ছা মতো সাইজ করে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এখানে ট্যাপ করে দিবেন। এই পজিশন আসার পরে আপনারা হচ্ছে ড্রতে ট্যাপ করে দিবেন। ড্রতে আসার পরে আপনারা এখানে ট্যাপ করবেন সেটিংয়ে, দেন এইখানে ট্যাপ করে দিয়ে সাইজটাকে আপনারা বাড়িয়ে নেবেন, দেন জুমেবিলিটি এটাকে অন করে দিবেন। তারপর এখানে আবার ট্যাপ করে দিবেন। তারপর হচ্ছে কালার নেওয়ার জন্য এই কালার সার্কেলে ট্যাপ করে দিবেন, দেন এইখান থেকে ড্রপে ট্যাপ করে দিয়ে আপনারা এই সার্কেলটা চুলের এইদিকে নিয়ে আসবেন। আনার পরে আবার এখানে ট্যাপ করে দিয়ে এটাকে জুম করবেন, জুম করে দিয়ে ব্ল্যাক করে নেওয়ার পরে তারপর আবার আপনারা কালারে চলে যাবেন, দেন এখান থেকে এরপর সিলেক্ট করবেন হচ্ছে হোয়াইট, দেন ওকে করে দিবেন। হোয়াইট সিলেক্ট করার পরে এই পাশ থেকে আপনারা এভাবে রিমুভ করে দিবেন। সো এইভাবে রিমুভ করে দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন। তারপর হচ্ছে আবার আপনি ইফেক্টে যাবেন, এইখান থেকে হচ্ছে কালার আসার পরে এইখানে ট্যাপ করে দিবেন, দেন এটা আর একটু বাড়িয়ে নেবেন হালকা, এই পজিশনে রেখে ওকে করে দিবেন। তারপর আপনার এখানকার পিকচারের কাজ শেষ, তারপর এইখানে ট্যাপ করে দিবেন, দেন এইখান থেকে হচ্ছে ক্রস, দেন সেভ পিকচার অন ইউর ডিভাইস, ডান। pixellab অ্যাপটি ওপেন করার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আপনারা নিউ টেক্সট এটাকে ডিলিট করে নেবেন। তারপরে আপনারা এই প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে এইখান থেকে ফ্রম গ্যালারি তারপরে হচ্ছে এই পিকটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সিলেক্ট করার পরে ওকে করে দিবেন। এটাকে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা একটু অ্যাডজাস্ট করার পরে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। এইখান থেকে একটা কালার দিয়ে দিবেন, দেন ওকে করে দিবেন। তারপরে হচ্ছে আমরা যে ইমেজটা নিয়েছি সেটার অপাসিটিটা একটু কমাই দিতে হবে। সো অপাসিটিতে যাওয়ার পর একটু কমাই দিবেন, দেন ওকে করে দিবেন। তারপরে এই আইকনে ট্যাপ করে এটাকে লক করে দিবেন, দেন ওকে। তারপর হচ্ছে আপনারা সেমভাবে আবার এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন, দেন এইখান থেকে ফ্রম গ্যালারি তারপর হচ্ছে যে ইমেজটা আমরা ক্রিয়েট করলাম পিক্সআর্ট অ্যাপসে সেটাকে সিলেক্ট করে নেবেন, ওখান থেকে এটা সিলেক্ট করবেন, দেন ওকে করে দিবেন। এই পিকটা সিলেক্ট করার পরে আমরা এর যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি এটা আমরা রিমুভ করে নিব। সো রিমুভ করার জন্য ইরেজ কালার এখানে ট্যাপ করে দিতে হবে, দেন এনাবেল করে দিবেন। তারপর হচ্ছে এই ড্রপ আইকনটা আপনারা এই ব্ল্যাক অপশনের দিকে নিয়ে দেন ওকে করে দিবেন। তারপর হচ্ছে এটাকে একটু বাড়া কমা করে দেখবেন, সো একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিবেন। তারপরে আমরা এখন এটাকে আমরা যে ইমেজটা নিয়েছি এটা নিচে দিয়ে দিব,
দেওয়ার পরে এটাকে এক কপি করে নেব, দেন কপি, তারপরে ওকে করে দিই। সো আমরা প্রথমে এটাকে হাইড করে নিই, তারপর এটার কালারটা চেঞ্জ করে দেখব। সো এটাকে সিলেক্ট করার পরে আমরা এর কালার চেঞ্জ করে দেব। সো এনাবেল করে দিই কালার, তারপর হচ্ছে আমরা রেড দিয়ে দিয়েছি, দেন আপনারা ওকে করে দিবেন। আপনারা আপনাদের পছন্দের কালার দিতে পারেন। এই সার্কেল, তারপরে এখানে ট্যাপ করে দিয়ে আপনার এই লকটা খুলে দিবেন, দেন এটাকে লক করে দিবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন, তারপর হচ্ছে এইটা সিলেক্ট করে আপনারা এর যে অপাসিটি কমিয়ে দিয়েছিলেন সেটাকে বাড়িয়ে দিবেন। দেন এটাকে একটু বড় করে নিতে হবে এখন। দেন ওকে করে দিই। দেন অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা হচ্ছে এটাকে ভিজিবল করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে ড্রতে, ইরেজার, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে এটাকে বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিবেন যাতে কালারটা ইরেজ করা যেতে পারে এভাবে। সো এইভাবে অ্যাডজাস্ট করার পরে আপনারা হচ্ছে এই দুইটাকে একসাথে করে দিবেন, দেন ওকে করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এটাকে নিচের দিকে নিয়ে দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। করার পরে আপনারা সেমভাবে এই দুইটাকেও একসাথে করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লোগো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে আপনাদের লোগো তৈরি করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ।